হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সঙ্গে এক নাস্তিকের তর্ক হচ্ছিল, বহাস হচ্ছিল। নাস্তিক বলছে আল্লাহ আছে, এটা আমি মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার সাথে তো আমি কিতাব দিয়া বহস করব না, কারণ তুমি কিতাব বোঝো না। তোমারে আমি জিজ্ঞেস করি, তোমার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে কখনো যে তুমি সমুদ্রে চলেছো আর তুফানে তোমার জাহাজ ডুবি হয়েছিল, তুমি বিপদে পড়েছিলে, এরকম কি কখনো ঘটেছে জীবনে? বলে হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে। বলে কি রকম? বলছে যে আমি একটা জাহাজে করে যাচ্ছিলাম, সমুদ্রের উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, তখনই আমার জীবন সম্পর্কে আমি হতাশ হচ্ছিলাম। সমুদ্রের ঢেউ তো মারাত্মক, সমুদ্রে যারা যান নাই তারা বুঝতে পারবেন না। সমুদ্রের ঢেউগুলি হচ্ছে মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউগুলি আসতে থাকে। এরপরে জাহাজটা ডুবে গেল। নাস্তিক বলছে আমি একটা তক্তা পেলাম, তক্তাটা ধরে ভাসতে লাগলাম। কিছুক্ষণ পরে সেই তক্তাটাও আমার থেকে ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। ইমাম আযম বলছেন বলো বলো, বলতে থাকো। এরপর তোমার মন কি বলল? তোমার মনটা কি বলল? সত্যি করে বলো। নাস্তিক বলছে শেষ অবলম্বন, তক্তাটাও যখন সরে গেল তখন আমার মন বলল অদৃশ্য থেকে, গায়েব থেকে কেউ যদি আমারে বাঁচাইয়া দিত তাহলে তো আমি সত্যিই বেঁচে যেতাম। হঠাৎ করে তুফানের একটা ধাক্কা লাগলো এমন জোরে, সেই ধাক্কায় আমি কুলে এসে ছিটকে পড়লাম। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আসলে তো তাওহীদের বীজ আল্লাহ সমস্ত মানুষের কলিজার ভিতরে গেড়ে দেন। সেই বীজকে গুনাহ করে করে মানুষ উপ্ত হতে দেয় না। তোমার কলিজার ভিতরেও তাওহীদের বীজ ছিল, কিন্তু গুনাহ করে তুমি তা বরবাদ করেছো। যা বিপদের সময় তোমার মুখ থেকে বেরিয়েছে, গায়েব থেকে কেউ যদি আমাকে সাহায্য করত, গায়েব থেকে যার কাছে সাহায্য তুমি চেয়েছিলে তার নামই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারে কেবলমাত্র কপাল পোড়ারাই। আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আরো বলছে তাকে ভালো করে চেনো তিনি কে। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এরা কি কখনো নিজেদের উপরে আকাশের দিকে তাকিয়ে দেখে না? আকাশমণ্ডলটা কিভাবে আমি করেছি তা কি তারা দেখে না? কি সুন্দর করে আকাশকে সুসজ্জিত করেছি তাও কি তারা দেখে না? আকাশের দিকে তাকাও, তারকা মণ্ডলীর দিকে তাকাও, এগুলির ভিতরে তোমার চিন্তার খোরাক রয়েছে। তারপরে এই বিস্তীর্ণ জমিন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া وأنبتنا فيها من كل زوج بهيج। আল্লাহ পাক বলেন এই পৃথিবীকে আমি বিছায় দিয়েছি আর এর উপরে আমি পাহাড়গুলোকে সংস্থাপিত করে দিয়েছি আর এর উপরে সুদৃশ্য উদ্ভিদরাজি আমি জন্মায় দিয়েছি। জমিনটাকে আমি পাহাড় দিয়ে আটকিয়ে দিয়েছি। কি সুন্দর এই পৃথিবী, কি সুন্দর এই আকাশ, কি সুন্দর সবুজ শ্যামলিমা দিয়া পৃথিবীকে সাজাইছে। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এই সব কিছুই চক্ষু উন্মোচনকারী এবং অতীব শিক্ষাপ্রদ, যা আমি রেখে দিয়েছি ওই সব বান্দাদের জন্য যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করতে চায়। তাদের জন্য আকাশ এবং জমিনকে আমি সুন্দর করে সাজায় দিয়েছি। শুধু তাই নয়, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বা তাকে শূন্যে রেখেছে ভিন্ন এক প্রভু। আকাশের উপরে পাখিরা উঠতে থাকে, লক্ষ্য করে দেখো তো পাখিরা কি সুন্দর করে উঠছে। ওড়ার সময় তো কখনো ডানা এভাবে হেলায় দোলায়,
আবার কখনো ডানা দুটো বন্ধ করে উড়ে যায়। লক্ষ্য করেছেন কখনো? কথা কন না কেন? লক্ষ্য করেছেন? দেখবেন পাখিরা, কবুতর হোক, ঘুঘু হোক, অন্য পাখি হোক, ডানা এভাবে হেলাতে দোলাতে ওড়ে। আবার কখনো দুটো ডানা বন্ধ করে দিয়ে জেট ফ্লাইটের মতো, জেট প্লেনের মতো সাঁ করে উড়ে চলে গেল ডানা দুটো বন্ধ করে, অথচ পড়ে যায় না। তাকে কে শূন্যের উপরে রেখেছে? একমাত্র আল্লাহ পাক ছাড়া। এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের দিকে তাকায় দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই আকাশটাকে কি সুন্দর থরে থরে করে আমি সাজাইছি। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আল্লাহ পাক বলছেন আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল আছে নাকি, তাকায় দেখো তো। কে বলতেছেন? আল্লাহ পাক। তাকায় দেখো, নিজের শরীরটার দিকে তাকাও, কি সুন্দর করে বানাইছি। এখন তুমি বলো যে এর থেকে আরো সুন্দর কি হইলে হইতো? চোখ দুটো যেখানে আছে, এই চোখ যদি চলে যেত বগলের তলে, ভালো হইতো? কি কর? যেখানে যাইতেন দেখার জন্য হ্যান্ডস আপ করা লাগবে, চোখ তো বগলের তলে। নাক আছে মুখের কাছে, মুখের মধ্যে খানা দেওয়ার সাথে সাথে নাক বলবে খাইস না, এটা 5 দিনের পচা ইলিশ, খাইলে পেটে অসুখ করবে। নাক যদি মুখের কাছে না হইয়া যদি নাভির কাছে হতো, প্যান্টের ফিতা খুলিয়া, চেন খুলিয়া, তারপরে নাকের কাছে জিজ্ঞেস করা লাগতো যে নাক সাহেব এটা কি খাবো? দেখছেন অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাও, সৃষ্টি নৈপুণ্যতা দেখো। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা চিন্তা করে, গবেষণা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও নিদর্শন যে তিনি মরা জমিনকে চিন্তা করে দেন। এ জমিন কি মরা, মরা জমিনকে তিনি চিন্তা করে দেন। সেই চিন্তা করে তার মধ্যে তোমরা বীজ বপন করো, বীজটারে আল্লাহ উদ্গত করে দিয়ে তোমাদের ফসল দেন, যা তোমরা খাও। আল্লাহ পাক এবার বলছেন দেখো, লায়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। হে পৃথিবীর মানুষেরা, এই যে জমিনের উপরে আমি ফল দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, ডালিম দিলাম, খেজুর দিলাম, নারকেল দিলাম, তাল দিলাম, বেল দিলাম, এই যত ফলগুলো দিলাম, এই ফলগুলি তোমরা খাও। এখন দেখাও তো দেখি, আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদের পূজা অর্চনা করেছো ওরা কোনটা বানাইছে দেখাও। বেল কার? লজ্জা করে নাকি বলতে? বেল কার? তাল কার? আঙ্গুর কার? বেদানা কার? দেখো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন ফল যে এই পৃথিবীর মানুষ তৈরি করেছে দেখাও। আছে? তোমার মানুষ বানাইছে নাকি? কয় যে বিজ্ঞান সব করছে। বিজ্ঞান কি করছে? মাইক বানাইছে। মাইক বানাইছে কি দিয়া? বিজ্ঞানীর বাপের মাথা দিয়া বানাইছে, লোহা দিয়া। এর মধ্যে লোহা আছে, তামা আছে, দস্তা আছে, আছে কি না? কন ওগুলা কার? ওগুলি কার? আল্লাহ পাক। বিজ্ঞান শুধু অ্যাসেম্বল করেছে, বিজ্ঞান শুধু জোড়াতালি দিয়া একটা শেপ দিয়েছে। মৌলিক সব জিনিস আল্লাহ, মানুষ এগুলোকে একত্রিত করে এক একটা জিনিসের শেপ দিয়েছে। এই যে কাপড়, মাথার উপরে কাপড়, আপনারা কাপড় বানাইছেন, কিন্তু কাপড়টা এসেছে সেটা কটন হোক, সিনথেটিক হোক, যাই হোক, সেটা আসছে কোত্থেকে? সুতা থেকে আসছে, তুলা থেকে আসছে। আমার গায়ের এই কাপড়টা উল, এটা হলো পশম। মানুষ এটাকে কালো রং দিয়া সুতা বানাইছে, কিন্তু সুতাটা আসছে পশম থেকে। পশম আসছে কোত্থেকে? ঘোড়ার গা থেকে, ভেড়ার গা থেকে, গরুর গা থেকে। এদের শরীরের পশম দিয়ে এগুলি তৈরি হয়েছে। তাহলে মৌলিক জিনিসগুলি কার? আল্লাহ পাক। আপনার মিস্ত্রি টেবিলটা বানাইছে, প্রশংসা কি মিস্ত্রির করবেন? না। এই টেবিল বানাতে লেগেছে কি? কাঠ আর লোহা। লোহা বানিয়েছেন কে? কাঠ বানিয়েছেন কে? আল্লাহ পাক।
তাহলে সব জিনিসই তো আল্লাহর। চিল্লা এখন, সব জিনিস কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহরে তালাশ করে পায় না, এসব চিন্তা করলে মানুষের মাথা হেট হয়ে যাবে, মানুষ মাথা নত করে দেবে। এই জন্য বড় বড় বিজ্ঞানী যারা, তারা নাস্তিক হয় না, নাস্তিক হয় ছাগল পাগল। লেখাপড়া কম, 2.5 খান বিজ্ঞানের বই, 3 খান ইংরেজির বই, এইগুলা পড়িয়া বাড়ি চলে আসে, কয় যে সব বুঝছি। বলে বাবা কি বুঝেছ? কয় বুঝেছি এই, there is no God, স্রষ্টা বলতে কেউ নাই, রাম ছাগল। আল্লাহরে চিনলে, আল্লাহরই যদি না চিনলে তাহলে কিছুই চেনা হলো না। আল্লাহ পাক বলছেন এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আমি রেখে দিয়েছি। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো জোরে করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরিচয় হচ্ছে, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিশ্বের আকাশ ও জমিনের সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। লা তুদরিকুল আবসার, তাকে কোন দৃষ্টিশক্তি তাকে দেখতে পার, দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আল্লাহ পাককে দেখার তৌফিক যেন আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। বিশ্ব চরাচরের চারদিকে বিস্তৃত অসংখ্য নিদর্শন আছে, যা বিবেচনা করলেই আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু তার অস্তিত্বকে উপলব্ধি করা যাবে। কোরআন বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে, এর মধ্যে যারা চিন্তাশীল গবেষক, তাদের জন্য রয়েছে নিঃসন্দেহে এর মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপার রয়েছে। আল্লাহ পাক মানুষকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধির মাধ্যমে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভেতর দিয়ে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ কপাল পোড়া হচ্ছে তারা যারা আল্লাহকে অস্বীকার করেছে, অর্থাৎ নাস্তিক। পৃথিবীর শ্রেষ্ঠ কপাল পোড়া কারা কন্ত? আরো জোরে কোন কপাল পোড়া কারা? নাস্তিক। নাস্তিক যারা, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কি কপাল পোড়া। তার মানে হচ্ছে ওরা সমস্ত জিনিস দেখে আর মনে করে এর পেছনে কিছু না কিছু আছে। যেমন এ মাইক দেখলে বলে মাইক কেউ তৈরি করেছে, মঞ্চ দেখলে বলে মঞ্চটা কেউ তৈরি করেছে, এই ছোট্ট পিরিচটা দেখলে মনে করে কেউ এটা তৈরি করেছে, এই প্যান্ডেলটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে, ঘড়িটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে। যা দেখে প্রত্যেকটার পিছনে কেউ তৈরি করেছে বলে তারা বলে, মানে। কিন্তু এই বিশাল আকাশটার দিকে তাকায়, বলে যে এর কোনো স্রষ্টা নাই। এই বিস্তীর্ণ জমিন, এই সাগর মহাসাগর, এত সুন্দর মানুষ, এর পেছনে কোনো শক্তি নাই, কেউ নাই, কেউ বানায় নাই, সব এমনি এমনি হইছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, সমস্ত জিনিসের ভিতরে আমার দৃষ্টান্ত আছে। তোমার বাড়ির চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন রয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান
সাইগান লিশারিবিন। চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন আছে। তোমার বাড়ির গাভী, তোমার বাড়ির ছাগল, তোমার বাড়ির উট, এরা খাইলো ঘাস, খড়, কুটা, তুষি, তিসি আর ভুসি। এগুলি খাওয়ার পর মিম্বাইনে ফারসিন ওয়া দামিন, এ দিয়ে আমি রক্ত তৈরি করলাম। খাইলো সে এগুলি খেয়ে রক্ত হলো, পেশাব পায়খানা হলো। আর পেশাব আর পায়খানা যেখান থেকে বেরোলো তার পাশের থেকেই আমি সাদা শুভ্র দুধ বের করে দিলাম। এমন দুধ যা পানকারীদের জন্য সুস্বাদু। কারণ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো সেই গাভীর পেট থেকে দুধ বেরোলো, রক্ত, পেশাব আর পায়খানার পাশ দিয়া সাদা শুভ্র দুধ বেরিয়ে এলো। সাইগান লিশারিবিন, পানকারীদের জন্য দারুণ সুস্বাদু দুধ আমি দান করলাম। কোন সুবহানাল্লাহ। দুধের মতো জান্নাতি খাদ্য আর আছে নাকি? আমরা তো সর্বনাশ করছি, দুধে পানি জনমের মতো মিশাইয়া, তারপরে আবার কসম করে, আল্লাহর কসম দুধে পানি মিশাই নেই। কসম ঠিক আছে, দুধে পানি মিশায় নাই, 1.5 কলস পানির মধ্যে দুধ মিশাইছে। মিথ্যা কথা বলে নাই, দুধে পানি মিশায় নাই, পানিতে দুধ মিশাইছে। বন্ধুগণ, এই আয়াত যখনই আমি আমার ওয়াজের মধ্যে কখনো কখনো আসে, তখনই আমি এই দৃষ্টান্তটা দেই। দুধ তো খেলাম, কিন্তু দুধের মধ্যে একটা জিনিসের অনুপস্থিতি আমরা দেখি, যেটা অন্য জায়গায় উপস্থিত থাকে। সেটা হলো কাগজ তৈরি করা হয় মিলে। কাগজ তৈরি করে কি দিয়া? কাঠ দিয়ে, বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়। এগুলি আমি তৈরি হতে দেখেছি ফ্যাক্টরিতে গিয়ে। কাঠ, বাঁশ, এগুলি ইলেকট্রিক হিটে একদম পানি হয়ে গেল। তারপরে ছাকনাস, এই ছাকনা দিয়ে সামনে গেল, আরো ছাকনা আছে, 2-3টা ছাকনা পার হইয়া তারপরে একদম পানি, ওইটার উপরে রং দেওয়া হলো, যে রঙের কাগজ তৈরি হবে, ফর্মে এসে গেল, কাগজ তৈরি হয়ে গেল। 4-5টা ছাকনা দিয়ে ছেঁকে আনা হয় পানিটা। এরপরেও কাগজের মধ্যে 2-1টা আবর্জনা থাকে, যা নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, থাকে না এমন? কিন্তু এবার লক্ষ্য করে দেখেন, গাভীর পেটের থেকে যে দুধটা বেরোলো, গাভী ঘাস খেলো, ভুসি তিসি খেলো, জীবনভর যত দুধ দহন করা হলো উট থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এ ধরনের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আকাশ থেকে জমিনের ফসল ফলাবার জন্য ব্যবস্থা করলাম, আমাকে তোমরা চিনবা। আল্লাহর পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমে অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ সেট করেছেন। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি কখনো চিন্তা করে বিবেচনা করে দেখেছো, তোমরা যে বীজ বপন করো, জমিনে যে গাছ লাগাও, বীজ বপন করো, এর থেকে ফসল উৎপাদন কে করে? তুমি করো না আমি করি? কে করে? সিল্লাকন কে করে? তোমরা জমিনে ফসল ফলালে, জমিনে বীজ বপন করলে, জমিন কর্ষণ করেছ, ধান আর গম লাগাইছ, ওর থেকে দুটো চারা বেরোলো, কচি পাতা বেরিয়ে গেছে। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন নাই, তখন মানুষ সব ঘুমায় আছে। বৃষ্টি যদি মোটা মোটা ফোঁটা পড়ে, তাহলে গাছের পাতাগুলি মাটির সাথে মিশে যাবে। দিনের বেলায় সূর্যের প্রখর তাপে পাতাগুলি একটু মুষড়ে গেল, কচি পাতা। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা তো সারা রাত ঘুমিয়েছিলে, তোমার ওই মুষড়ে যাওয়া কচি পাতাগুলো রাতের আধারে কণা কণা শিশির বিন্দু নাজির করে দিয়ে আমি আল্লাহ মুষড়ে যাওয়া চারাগুলোকে প্রাণবন্ত করে দেই। গাছ বড় হলো, এবার গাছ বড় হয়ে গেছে, ফসল হলো। ফসল আমি ইচ্ছে করলে সব নষ্ট করে দিতে পারি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি ইচ্ছে করলে এই ফসলকে আমি ভুসি বানাই দিতে পারি, চাউল একটাও থাকবে না, সব কি হয়ে যাবে? ভুসি হয়ে যাবে। তখন কি করবা? আল্লাহর বিরুদ্ধে অনশন ধর্মঘট করলাম প্রেস ক্লাবের সামনে যাইয়া, লাভ হবে কিছু? কোনো লাভ নাই। তখন তোমরা বলবা কি? ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন।
হায় হায়, আমরা বঞ্চিত হয়ে গেলাম, কপালের উপরে আঘাত করা ছাড়া আর কোন উপায় তোমাদের থাকবে না। তাহলে এগুলির মধ্যে দৃষ্টান্ত দেখো, আল্লাহ আছেন, এটা অস্তিত্বের প্রমাণ। এটা কিসের প্রমাণ? আল্লাহ পাক আরো বলছেন, তোমরা যে পানিটা পান করো, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, কোন সময় কি লক্ষ্য করছো? খালি তো খাও, ঠক ঠক করে খায়, তাও আবার ডান হাত দিয়ে খায় না, বাম হাত দিয়ে। স্টাইল কোথায়? বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে খাইয়া ছুঁয়ে দিল, আলহামদুলিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, মনে হয় যেন পানি ওর বাপে বানাই দিছে। এই পানি কে তৈরি করেছে? মাঝখানে বলে রাখি, বাম হাতে খায় শয়তানে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ডান হাতে খায় মুমিনে আর বাম হাতে খায়। চা খাওয়া, পান খাওয়া, পানি খাওয়া, যে কোনো জিনিস বাম হাতে খাওয়া শয়তানের কাজ। কার কাজ? সুতরাং খাওয়ার আগে, পান করার আগে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে পানি, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আকাশ থেকে এই পানি কে বর্ষণ করলো? এই মিষ্টি পানি আকাশ থেকে কে নাজিল করলো? তুমি করছো না আমি করেছি? কে করেছে? কোন? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, ইচ্ছে করলে এই পানিকে আমি লবণাক্ত করে নাজিল করে দিতে পারতাম, কারণ আকাশে পানি উঠাইছি, সমুদ্রের নোনা পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করেছি। আমি যদি সেই নোনা পানি নাজিল করে দিতাম, ফসল নষ্ট হয়ে যেত। লবণটা রেখে দিলাম, মিষ্টি পানি নাজিল করে দিলাম বান্দারে, কেন আমার শুকর আদায় করলি না? মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এভাবে পানির ব্যবস্থা করলাম, তারপরে ফসল হলো, তরি তরকারি হলো, মাছ গোশত হলো, সব হলো। এবার তোমার খাওয়ার পালা, এবার তোমার খাওয়ার পালা। কাঁচা জিনিস তো খাইতে পারবা না, রান্না করা লাগবে। রান্না করতে গেলে আগুন পাবা কোথায়? কোরআন বলতেছে, আফারাইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে আগুন যা তোমরা জ্বালাও, আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই আগুন জ্বালাও তোমরা কাঠ দিয়া। এই কাঠ কে বানালো? তুমি বানাইছো না আমি বানাইছি? কে বানাইছে? কোন? আল্লাহ জিজ্ঞেস করছেন, কে বানিয়েছে? জোরে কোন, কে বানালো? আল্লাহ পাক কাঠ তৈরি করে দিয়েছেন, কাঠ জ্বালাও। গাছ কাটো, এখন গাছ কাটবেন, গাছ রুবেন আর গাছ কাটবেন, নিষ্প্রয়োজনে কাটা যাবে না। একটা কাটলে 5টা লাগাবেন। গাছ লাগানো এটি একটি ইবাদতের শামিল, কারণ গাছেরা আল্লাহর ইবাদত করে। গাছেরা কি করে? এই যে আপনাদের সামনে কতগুলি ফুলের টব আছে, এই সমস্ত টব বসে নাই, ওরা জিকির করতেছে। এই জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনে তো গাছটাই কাটা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না, কারণ ওটা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং গাছ আপনি লাগালেন, গাছে ফল হলো, এই ফল পাখিরা খেলো, মানুষেরা খেলো, তার কাঠের দ্বারা ফার্নিচার হলো, কত উপকার হলো। আল্লাহ পাক বলছেন, এই কাঠগুলি কে তৈরি করেছে? তোমার আগুন জ্বালাবার জন্য আমি কাঠের ব্যবস্থা করেছি, তোমার আগুন জ্বালাবার জন্য আমি রব্বুল আলামিন গ্যাসের ব্যবস্থা করে দিয়েছি। ঢাকাবাসী, চিটাগংবাসী, সিলেটবাসী যে গ্যাস ব্যবহার করতেছে, এবার আপনি চিন্তা করে বলেন, এই গ্যাস কোন দার্শনিক, কোন বিজ্ঞানী বানাইছে? কোন? এই পৃথিবীর মানুষেরা বানিয়েছে। গ্যাস বানালো কে? গ্যাস দিয়েছি, পেট্রোল দিয়েছি, যার দ্বারা গাড়ি চালাচ্ছ, সব আল্লাহর দান। সব কার দান? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো এমনি করে তোমার সব প্রয়োজন মিটিয়েছি। আল্লাহরে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই পরিচিতিগুলি যথেষ্ট, যে সব কিছু আপনাদের জন্য আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহ পাক বলছেন, এবার নিজের দিকে তাকাও। গাছের কথা বললাম, পানির কথা বললাম, আকাশের কথা বললাম, জমিনের কথা বললাম, চাঁদ আর সূর্যের কথা বললাম, পশু পাখির কথা বললাম। এবার নিজের দিকে তাকাও। আফারাইতুম মা তুমনুন
আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি এই কথা কখনো চিন্তা করেছো যে শুক্র তোমরা নিক্ষেপ করো তার থেকে বাচ্চা কে উৎপাদন করে? তুমি করো না আমি করি? কে করেন? আল্লাহ পাক বলেন, দেখো এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি দিয়ে আমি রব্বুল আলামিন কিভাবে তোমাকে তৈরি করলাম। কবি বলতেছেন, আয়ে খোদা বে মিসলে হ্যায় তু क्या तुम्हारा शान है, आए खुदा भी मिस्ल है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिस्ल पूरी करता है। आए अल्लाह रब्बुल आलामीन তোমার প্রশংসা কি দিয়ে করব? এক ফোঁটা নাপাক দিয়া পরীর চাইতে সুন্দর মানুষ তুমি বানাও। সুবহানাল্লাহ, কি সুন্দর করে মানুষ বানালো, একজনকে দেখে আরেকজন পাগল হয়ে যায়। কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ। এই চোখগুলো আল্লাহ কি সুন্দর টানা টানা চোখ করেছেন। এই চোখগুলো যদি বুতুমের মতো গোল হইতো, কি কর, কালো মনির চতুর্দিকে যদি হলুদ দাগ থাকতো, মানুষেরা তো চিল্লে দৌড় দিয়ে সিটে পড়তো, যেটা কি মানুষ না কি আসছে। কি সুন্দর করে চোখের কাজও হলো, আবার দেখতেও আল্লাহর রুচি। সুবহানাল্লাহ, কত বড় রুচিবান তিনি। আচ্ছা, এই যে ফল হয়, গাছে ফল হয় কেমনে হয়? ফুলের মধ্যে আছে পুংকেশর আর স্ত্রী কেশর আছে ফুলের রেণুর ভিতরে। এই ফুলের রেণু এক গাছ থেকে আরেক গাছে, এক ফুল থেকে আরেক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না। সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উটসুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ। সুবহানাল্লাহ, চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই ধুইলে হইতো তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানায় দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লা তা বানায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানায় দিছিলেন। ঠিক কিনা কর ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। এই ফুলের রেণু এক গাছ থেকে আরেক গাছে, এক ফুল থেকে আরেক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না। সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উটসুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ। সুবহানাল্লাহ, চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই ধুইলে হইতো তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানায় দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লা তা বানায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানায় দিছিলেন। ঠিক কিনা কর ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। মাতৃজঠরে, মাতৃগর্ভে একটি ফি ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আমি বাচ্চাকে তৈরি করেছি। সুরক্ষিত, ফি ক্বারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। ওখানে কোনো রোগ বীজাণু, রোগ জীবাণু ওর মধ্যে প্রবেশ করার কোনো উপায় নাই, পথ নাই। সুবহানাল্লাহ। এখানে আমি
আমি সেই রক্ত ফোঁটাকে, আমি শুক্র ফোঁটাকে জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্তকে আমি গোশত বানালাম। গোশতগুলো হাড়ের উপরে ছাউনি দিয়া সুন্দর করে মানুষের আকৃতি দান করলাম। এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। এমন অবস্থায় এনেছি যখন কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, তোমার কথা বলতে তুমি পারতে না। এমনি ভাবে আনলাম দুনিয়ার বুকে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন অবস্থায় মায়ের পেট থেকে বের করেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কান্দা ছাড়া কোনো পথ। ক্ষুধা লাগলে কাঁদতে হবে। পেশাব পায়খানায় পড়ে আছে, বলতে পারে না যে মা আমি পেশাব পায়খানায় পড়ে আছি এই ঠান্ডার মধ্যে, তুমি আমার সাফ করে দাও, বলা লাগে? লাগে না। ক্ষুধা লাগলে কান্দে, বলা লাগে না। আল্লাহ পাক বলে বান্দারে, মায়ের কলিজার ভিতরে তোমার প্রতি এমন মহব্বত আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। তুমি যখন চিৎকার মারতে, তুমি যখন কাঁদতে, মায়ের হাতের সমস্ত কাজ ফেলে রেখে দৌড়ে তোমাকে বুকে নিয়ে কোলে নিয়ে তোমার মুখে চুমা খেয়ে তোমাকে সান্ত্বনা দিয়েছে। এই হচ্ছে তোমার মা। সে মাকে ভুলে যেও না। সে মাকে যত্ন করো, সে মাকে ভালোবাসো, তাকে মহব্বত করো, তারে সম্মান দাও, তার মর্যাদা দাও। মাকে যদি সম্মান দাও, মর্যাদা দাও, তোমার সম্মান, তোমার মর্যাদা আল্লাহ দেবেন এবং তোমার রিজকের ভিতরে আল্লাহ বরকত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন এমনি ভাবে দুনিয়ায় নিয়ে আসলাম। আসার পরে তুমি কি খাবে? আমাকে তুমি চেনো না, আমার পরিচয় জানো না, আমাকে চিনতে তোমার আজ কষ্ট হচ্ছে। এই পৃথিবীতে আসার পর তুমি কি খাবে? সেজন্য তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবারকে আমি রব্বুল আলামিন গরম করে খাবার জোগাড় করে রেখেছিলাম। ঠান্ডা করি নাই, পেট খারাপ করবে। বেশি গরম করি নাই, জিহ্বা পুড়িয়ে যাবে। নোনতা নোনতা করি নাই, খাইতে পারবে না। সেই জন্য সামান্য চিনি মিশাইয়া সুন্দর করে দুধটারে গরম করে রেখে দিছি। আর মায়ের বুকের মধ্যে স্নেহের উত্তাপ দিয়া দুধ সব সময় গরম রাখছি, যাতে করে তুমি পান করে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মোকাবেলায় মানুষের চূড়ান্ত অক্ষমতা কোরআন বলছে। এই মানুষ আল্লাহর মোকাবেলায় তার অক্ষমতা কত, এমনি তো বলে, দেখেন না, শক্তি দেখায়, মঞ্চের উপরে দাঁড়ায়, সে টাইট